বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা নবম শ্রেণীর অনুশীলনী 9.1-এর অধ্যায়ভিত্তিক যে ম্যাথগুলো আছে তার মধ্যে আমি কিছু বাছাই করে ম্যাথ আপনাদের সলভ দেখাবো। আশা করি আমি যেগুলো করাবো এগুলো একটু আপনার মনে হয়েছে পারবেন না বা কেউ আপনাদের আটকাইবেন, এরকম টাইপের অঙ্কগুলোই আমি আজকে আপনাদেরকে সলভ করে দেখাবো। আর বাকি যে ম্যাথগুলা করাবো না ওগুলা আশা করি মোটামুটি আপনারা দেখলেই পারবেন। সো আমি তাহলে আজকে শুরু করি। আপনাদের বইয়ের 8 নাম্বার একটা অঙ্ক আছে, 8-এর 1, tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a ইকুয়াল sec a cosec a প্লাস 1, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ এটা প্রমাণ করতে বলছে, তাই তো। তো এই অঙ্কটা আসলে একটু বইয়ের মধ্যে আমার কাছে মনে হলো যে এটা জটিল আপনাদের জন্য। তো সেটা আমি আসলে কীভাবে সলভ করে সহজ পদ্ধতিতে বা কীভাবে আপনারা সলভ করবেন বুঝিয়ে বুঝিয়ে আমি এটা সলভ করব। তো আমি প্রশ্নটা আসলে এখান থেকে বই থেকে লিখবো খাতার মধ্যে। 8-এর 1 বাম পক্ষ দিয়ে আমি সরাসরি লিখি। বাম পক্ষ দিয়ে আমি কোশ্চেনটা তুলছি, আমাকে প্রমাণ করতে বলছে sec a cosec a প্লাস 1। আচ্ছা, এখন আমরা এটা প্রমাণটা আসলে করার জন্য কি কি করতে পারি। আচ্ছা দেখেন তো, এখানে tan a আছে, ওই নিচে আছে cot a, এখানে আছে cot a, এখানে tan a, তাই না। তো এগুলোর আমরা সূত্র জানি, যে tan এর সূত্র আমরা কি জানি, tan এর সূত্র জানি হলো sin a বাই cos a, 1 মাইনাস cot a সমান কি জানি, আমরা জানি যে কটটা হলো tan এর বিপরীত, তাই না। তো tan যেটা লিখছি তার বিপরীত লিখলে তো কট হয়ে যায়, তাহলে কি লিখবো আমরা, cos a বাই sin a প্লাস এর প্লাস কট মানে হলো, আবার এটা লিখবো cos a বাই sin a, 1 মাইনাস tan a মানে হলো sin a cos a। তো আমরা এই সূত্রগুলো আসলে জানি, তাই না। এই সূত্রগুলো আমি গত ভিডিওতে মধ্যে আমি দেখাইছি সূত্রগুলো কীভাবে আপনারা করবেন। তো ওই সূত্রগুলো থেকে আসলে এগুলো লিখছি, ভাঙছি, ভেঙে এগুলো এইভাবে পাইছি। তো এখন আমরা কি করতে পারি দেখেন তো, উপরে যেটা আছে সেটা থাকুক, নিচে পার্টটুকু আমরা লসাগু করতে পারি, তাই না। লসাগু করতে পারি, লসাগু সাইনে নিচেটার সাথে ভাগ উপরের সাথে গুণ করলে কি হয়, হরের সাথে ভাগ আর লবের সাথে গুণ হবে। তো নিচে একের নিচে কিছু নাই, মানে একের সাথে একই আছে। তো সাইনে দ্বারা একের ভাগ করলে সাইনে পাওয়া যায়, 1-এর সাথে গুণ করলে সাইনে মাইনাস, আবার এদিকে সাইনে কাটা যাবে, থাকবে 1, আবার এটার সাথে গুণ করলে কি হবে, কসে হবে, প্লাস উপরে থাকবে কসে বাই সাইনে, নিচে আবার লসাগু করব, লসাগু আবার সেম কাজটা করব। তো লসাগু আশা করি আপনারা পারেন, সো আমি করতেছি, আপনারা দেখেন। তো এটা আসলে কি আকার আছে, ভাগ আকার আছে, তাই না। এই পার্টের সাথে এই পার্টটা ভাগ আকারে আছে। তো ভাগ আকারে থাকলে কি করা লাগে, আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টাই ফেলি, তাই না। তাহলে উপরটা লিখবো, তারপর গুণ চিহ্ন দিয়ে উল্টাই ফেলবো। সেম আবার এটাও করব। তো এই পাশে এবার লিখলাম, এই পাশে জায়গা হচ্ছে না আমার, উপরে কসে আর নিচে হবে কি কসে মাইনাস সাইনে। তো এখন আমার আসলে কি কাটাকাটি করা যায়, তাই না। কাটাকাটি করা গেলে কাটাকাটি করবো, না করা গেলে নাই।
তো আমার এখানে কাটাকাটি আসলে যাচ্ছে না, তো সাইনে সাইনে গুণ করলে কি হবে, সাইন স্কোয়ার এ। আবার এটার সাথে এটা গুণ সম্পর্ক থাকবে, তারপরে এইটুকু অংশ প্লাস আবার এই নিচেরটা দেখেন এটা উপরের, এটাও কিন্তু উপরের, কিন্তু এই পাশে জায়গা ওখানে দিয়ে দেবে, এইখানে লিখছি। তাহলে কসে কসে গুণ করলে কস স্কোয়ার এ, আবার সেম এদিক দিয়ে পাবো সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ। তো এই দুইটার মধ্যে আবার কি লসাগু করা যায় না? আচ্ছা, লসাগু করা যায়। তো লসাগু করতে হলে আমাকে কি করতে হবে, একটু খেয়াল করে দেখেন তো, এখানে কসে সাইনে মাইনাস কসে আছে, আর এখানে সাইনে কসে মাইনাস সাইনে আছে, তাই না? তা আমরা আসলে একটু কাজ করতে পারি, এটা করার আগে একটু কাজ করে নিতে পারি। আমি এখানে কসে থাকুক সাইনে মাইনাস কসে, আচ্ছা এখানে প্লাস, আচ্ছা আমি এখানে বইলে নেই, হ্যাঁ একটা লাইন কমিয়ে করি, উপরে কস স্কোয়ার এ, আর এই জায়গার মধ্যে সাইনে আমি মাইনাস চিহ্ন দিই, কেন দিচ্ছি এটা বলতেছি আমি। তো এই পাশে সাইনে মাইনাস কসে, আমি একটা লাইন কমাই করছি। এখানে দেখেন তো মাইনাস যদি কমন নিই, তাহলে কমন নিলে কি হবে, এখানে সাইনটা প্লাসের হবে আগে আসবে, তারপর কসটা কি প্লাসের আছে মাইনাসের হবে। তো এখানে মাইনাসটা কমন না মানে কি প্লাসে মাইনাসে মাইনাস লেখা না, তো আমি এটা একসাথে করে ফেলছি আর কি, একটা লাইন এখানে কমাই করছি। তো তারপরে আমি লসাগু করতে পারি, লসাগুর কমন কি হবে, এখানে সাইনে কসে, আর এই ব্র্যাকেটে থাকবে কি সাইনে মাইনাস কসে। সাইনে মাইনাস কসে, তো নিচেটার সাথে ভাগ, উপরের সাথে কি গুণ করব, সেম কাজটুকুই করব আবার। তো কসে আর কসে কাটা গেল, তাহলে এখানে থাকে সাইনে কসে কসে কাটা সাইনে কসে কাটা গেল, থাকতেছে শুধু কে সাইনে থাকতেছে। তো সাইনের স্কোয়ারের সাথে এটা গুণ করলে কি হবে, সাইন কিউব এ মাইনাস, আবার সেম এটা এখানে সাইনে আর সাইনে মাইনাস কসে কাটা গেলে থাকে কি, ও কাটা গেছে তাহলে থাকে কি কস থাকে, কসটা আবার এটার সাথে কস, এটা কস স্কোয়ার এর সাথে গুণ করলে কস কিউব এ হয়। তো একটু পর্যন্ত বুঝছেন আপনারা, তাহলে পরবর্তী পার্টে আমি যাই। আচ্ছা, উপরে আপনারা দেখেন তো এখানে সাইন কিউব এ মাইনাস কস কিউব এ, এটা এ কিউব মাইনাস একটা বি কিউবের সূত্র আছে বীজগণিতের, সেটা সূত্রটা আমি একটা একটু লিখি, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল হলো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তো স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার যেটা হয়েছে, এটাকে আমি ফলো করে এইটার ভাইঙ্গা কাজটা করবো। ওকে, তো বীজগণিতের সূত্রগুলো আপনারা পড়বেন, কারণ বীজগণিতের সূত্রগুলো দেখছেন কাজে লাগে। তো এখানে আমি সাইন কিউব মাইনাস সাইন কিউব মাইনাস কস কিউবের সূত্রটা লিখবো, যেটা হলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি কি, এ মাইনাস বি, এ বলতে ছিল সাইন এ মাইনাস বি বলতে হইলো কস এ মাইনাস বি ইন্টু স্কোয়ার, এ বলতে ছিল সাইন স্কোয়ার এ প্লাস এ বি, এ বলতে সাইন এ ইন্টু কস এ প্লাস বি স্কোয়ার, বি বলতে হ্যাঁ কে কস স্কোয়ার এ। তো নিচে যেটা ছিল সেটাই আবার লিখবো, নিচে ছিল আমাদের কি সাইন এ কস এ সাইন এ মাইনাস কস এ, এটা ছিল আমাদের নিচে, তাই না? তো আমাদের এইদিকে দেখেন তো সাইন এ মাইনাস কস এ আর সাইন এ মাইনাস কস এ, এটা কাটাকাটি করতে পারি না উপর নিচে, তাহলে উপরে থাকতেছে কি, উপরে কি থাকতেছে একটু খেয়াল করেন তো, সাইন স্কোয়ার এ প্লাস সাইনে কসে আবার কস স্কোয়ারে, তাহলে একটু খেয়াল করেন আপনারা, এই সাইনে কসে যদি আমরা এই পাশে রাখি নিয়ে আসি, আর এটাকে কস স্কোয়ার এটাকে যদি আমরা এই পাশে লিখি, মানে অর্থাৎ সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ,
অর্থাৎ কি জানি আমরা 1 জানি, তাই না? আমি একটু শর্ট করে করতেছি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মানে কি লিখতে পারি 1, তাহলে প্লাস এখানে থাকতেছে কি সাইনে কসে, আর নিচে থাকতেছে কি সাইনে কস এ, এটা থাকতেছে, তাই না? তো আমার এখানে তারপরে কি করতে পারি, এই 1 এ এই সাইনে কস এটা কি 1 এর নিচেও আছে, আবার এটা এটার নিচেও আছে, তাই না? তো আমরা এটাকে আলাদা আলাদা করে লিখি, উপরে 1 সাইনে কসে প্লাসে প্লাস, উপরে সাইনে কসে বাই সাইনে কসে। তো এখানে কি কাটাকাটি করা যায় না? দেখেন তো আপনারা, এটা কাটাকাটি করা যায়, তাহলে এবার কি থাকবে 1 থাকবে, আর এখানে 1 বাই সাইনে 1 বাই কসে। তো 1 বাই সাইনে মানে আমরা কি জানি, 1 বাই সাইনে মানে আমরা জানি না কোসেকে, আচ্ছা আমি একটা লাইন বাড়াই করি, 1 বাই সাইনে ইন্টু 1 বাই কসে প্লাস এখানে কত 1। তো এইখানে 1 বাই সাইনে মানে কি জানি কোসেক এ, 1 বাই কস মানে কি জানি 1 বাই কস সেকে জানি না, প্লাস 1। তো অর্থাৎ আমার প্রমাণটা ছিল সেকে কসে প্লাস কোসেকে প্লাস 1। তো এটা আমরা কি সাদাই লিখতে পারি যে সেকে কোসেকে প্লাস 1, এটা ডান পক্ষ। আমাদের প্রমাণের সাথে এটা কি মিলে গেছে, ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। এই প্রমাণিত বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত, এই কথাটা আপনারা লিখবেন, না হলে এটার জন্য মার্কেটে দিবে স্যারেরা। সো 8-এর যে 2 নম্বর অঙ্কটা এটা আপনারা পারবেন, হ্যাঁ এটা আমি করাবো না, এটা আপনারা দেখবেন, দেখলে পারবেন। আমি 11 নম্বর অঙ্কটা করাবো আপনাদের বইয়ের 11 নম্বর। তো 11 নম্বর কোশ্চেনটা আপনারা দেখেন, sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot a ইকুয়াল হলো cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস tan a। অর্থাৎ এটা থেকে আমি এটা প্রমাণ করবো আর কি, বা 11 নম্বরটা। আমি প্রশ্নটা তুলি, প্রশ্নটা কি আছে, sec a প্লাস tan a আর আছে cosec a প্লাস cot a। তো এটা থেকে আসলে আমরা প্রমাণ করব আমাদের। তো ফার্স্ট থেকে লিখে আসি। তো এই অঙ্কটা করার সময় আপনার একটা জিনিস আসলে আমি আগে বলছিলাম যে ত্রিকোণমিতি অঙ্ক কিছু কিছু নিয়ম আছে যেটা দেখবেন যে কোথা থেকে হুটহাট ধরে নিয়ে এসে প্রমাণ মেলানো হয় আর কি। তো আপনারা এই অঙ্কগুলো যখন করতে করতে যাবেন, যখন দেখবেন যে আপনাদের এই হুটহাট করে নিয়ে আসছেন, এগুলো আপনার মাথায় থাকবে। অঙ্ক একবার দুবার করলে আসলে আপনার মাথা থাকবে না, বারবার প্র্যাকটিস করবেন, তাহলে অঙ্ক দেখবেন যে আপনার মাথায় থাকবে ভালো। তো এই জায়গার মধ্যে আমি সেম একটা কাজ করব, যেটা হলো এখানে আছে sec a প্লাস tan a cosec a প্লাস cot a। তো প্রমাণে তো আমার আছে হলো cosec a মাইনাস cot a আর sec a মাইনাস বাই sec a মাইনাস tan a। তো এটা করার জন্য আমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো sec a প্লাস tan a আর হলো sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot a, এটার সাথে উপরে নিচে হ্যাঁ আমি একটা সংখ্যা দ্বারা গুণ করব। কি দ্বারা গুণ করব আমি, cosec a মাইনাস cot a। এটা কেন করতেছি, এটা সূত্র বানানোর জন্য করতেছি, ঠিক আছে। তারপর sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a। তো এই পাশে আবার সেম নিচেরটাকে লিখবো cosec a প্লাস cot a, আবার এদিকে সেম লিখবো cosec a মাইনাস cot a sec a মাইনাস tan a। তো আমি কি করছি, উপরে নিচে cosec a মাইনাস cot a sec a মাইনাস tan a উপরে নিচে গুণ করছি, তার মানে এটা কাটা যায়, এটা কাটা গেলে কিন্তু আবার আগেরটা থাকে। তো আপনি এটা মনে রাখার একটা টেকনিক হিসেবে দেখতে পারেন যে sec a প্লাস tan a আছে, এটা উল্টা নিছি, sec a মাইনাস tan টা নিছি, n cosec a প্লাস cot a আছে, তো cosec a মাইনাস cot a নিছি, মানে এখানে প্লাসটা আছে
এখানে মাইনাসটা নিয়েছি, উভয় দিকে গুণ করছি সূত্র নেওয়ার জন্য আমার। তো এটা আপনার এই পাশে সাইড নোট দিয়ে দিবেন যে ওই কোসেকে মাইনাস কটে আর সেকে মাইনাস টেনে দ্বারা ভাগ করে আর গুণ করে কথা লেখা দিবেন আপনারা, ঠিক আছে। তো এই জায়গার মধ্যে আমি আসলে এখন কি করতে পারি, যে দেখেন সেকে প্লাস টেনে আর সেকে মাইনাস টেনে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটাকে এটাকে বি ধরি এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখতে পারি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখবো আমরা সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, আর থাকি কি এখানে কোসেকে মাইনাস কটে এটা থাকে, নিচেও দেখেন এটা এ এটা বিজি ধরি, তাহলে এ প্লাস বি, হ্যাঁ, আর হলো এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিচেও লিখতে পারি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার, আর বাকি থাকে কে সেক এ মাইনাস টেন এটা থাকে, তাই না। তো তারপরে তো আমার এই জায়গার মধ্যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এটা একটা সূত্র জানি আমি, তাই না। আপনাদের প্রথম ভিডিওর মধ্যে আমি দেখাইছিলাম যে সেক এ স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ারের সমান সূত্রটা কি হবে সেটা আমি একটু দেখে নিই। যেটা হলো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান কি লিখতে পারি 1, তা আবার লিখতে পারি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কি ছিল কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ওইটাও কি 1। তো এই জন্য আমি কি করতে পারি এটার মান দুইটার মান বসা দিতে পারি, বসা দিলে উপরে থাকবে কি এখানে কোসেক এ মাইনাস কটে আর নিচে থাকবে সেক এ মাইনাস টেন এ, এখানে 1 1 হয়ে যাবে, তাই না। তো আমি এটাকে লিখতে পারি কি উপরে কোসেক এ মাইনাস কোসেক এ মাইনাস কটে, আর নিচে থাকবে কি আমার সেক এ মাইনাস টেন এ, কারণ 1 1 আসে তো এই জন্য আমি এটা একটা লাইন লিখিনি আর কি, 1 বসাইয়া পর লাইন একটা লাইন বাড়ানো দরকার কি সেটা আমরা বুঝতেছি। তো তারপরে আমি এটাকে কি করতে পারি, আমার কি প্রমাণ হয়ে গেছে নাকি, হ্যাঁ আমার প্রমাণটা আসলে হয়ে গেছে। তারপরে কোসেক এ মাইনাস কট এ বাই সেক এ মাইনাস টেন এ, তাহলে আমার প্রমাণ হয়ে গেছে, তাহলে আমরা ডান পক্ষ লিখতে পারি। এই অর্থাৎ এই অঙ্কটার মধ্যে একটা কাজ করবেন, যেটা হলো ওই যে হর ও লবকে যেটা করলাম, যে কি কাজটা করছিলাম যে কোসেকে মাইনাস কটে আর হলো সেকে মাইনাস টেন এর দ্বারা ওই দিকে কি করছি গুণ করছিলাম, ওই কাজটুকু আপনারা মনে রাখলে অঙ্কটা আসলে সলভ করতে পারবেন। এই কাজটুকু যদি আপনারা না করতে পারেন, মনে না থাকে, তাহলে অঙ্কটা আসলে সলভ করতে আপনাদের পারবেন না একেবারে, যে মানে বুঝবেনই না যে কিভাবে করলে অঙ্কটা সলভ করা যাবে। ডান পক্ষ সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। তো তারপরে অঙ্ক করব যেটা হলো 12 নম্বর, আপনাদের বইয়ের 12 নম্বর যে প্রশ্নটা আমি আসলে তুললে আপনারা দেখবেন এটা প্রমাণ করতে গেছি 2 sec স্কয়ার এ, এটা প্রমাণ করব আর কি এটা থেকে। তো এটা আমি প্রশ্নটা তুলি 12 2 sec a বাই 2 sec a minus 1 প্লাস 2 sec a বাই 2 sec a প্লাস 1, এটা থেকে 2 sec স্কয়ার এটা প্রমাণ করব আর কি। তো এই অঙ্কটা করার সময় এখানে cosec a প্লাস cosec a আছে, আবার এদিকে cosec a আছে, তাহলে দুই দিক থেকে আমি কি করতে পারি cosec a কমন নিতে পারি। তাহলে কমন নিলে এখানে কি থাকে 1 বাই cosec a মাইনাস 1 প্লাস হলো 1 নিচে হলো cosec a প্লাস 1। একটা জিনিস খেয়াল করবেন, আমি যে এখানে কমন নিছি অঙ্কটা কমন নিয়ে তারপর করতেছি, কারণ আপনারা কি করবেন দেখা যাচ্ছে cosec এর সূত্র আপনারা জানেন যে সাইনের বিপরীত হলো cosec, তো ওইভাবে যদি সূত্র বসাই করেন অঙ্ক আবার মিলবে না। তো আপনাদের মনে রাখতে হবে যে কিভাবে করতে হয়, এই জন্য বারবার প্র্যাকটিস করতে হবে ত্রিকোণমিতি অঙ্কগুলা। তো কমন নেওয়ার পরে এটা পাইছি আমরা, তাই না। তো এখন এটার মধ্যে আমরা কি করতে পারি লসাগু করতে পারি না, লসাগু করলে লসাগুর কমন কি হবে আনকমন কি হবে, কমন আনকমন এটা হবে না cosec a মাইনাস 1 আর হলো cosec a প্লাস 1, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। তো নিচেটার সাথে ভাগ উপরের সাথে গুণ করার ফলে কি হবে, এটা কাটাকাটি যাবে, এটা থাকবে, এটা আবার 1 এর সাথে গুণ করলে cosec a প্লাস 1, এখানে প্লাস এর প্লাস
আবার এটাতে এটা কাটাকাটি করলে এটা থাকে, তো এটা কোসেক এ মাইনাস 1, এনে কিন্তু প্লাস দ্বারা কিন্তু গুণ করা হয়েছে, কিন্তু গুণ করে কিন্তু লিখছে, এটা মাথায় রাখবেন আপনারা। তো এই জায়গার মধ্যে থাকে কি আমার এখানে কোসেক এ, তো উপরে এখানে এটা এটা কাটাকাটি গেলে এখানে দুইটা কোসেক কোসেক হয় না, দুইটা কোসেক। আর এটাকে এ প্লাস বি মাইনাস বি সূত্র করি, এ প্লাস বি মাইনাস বি সূত্র করি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র লিখতে পারি। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি লিখতে পারি, কোসেক স্কয়ার এ মাইনাস 1। সেকেন্ড ব্র্যাকেটটা লাগবে না, এখানে গুণ চিহ্ন দিলে চলবে। তো কোসেক এর সাথে টু কোসেক আছে, এর সাথে গুণ করলে কি হবে, টু কোসেক স্কয়ার এ, আর নিচে হবে কি কোসেক স্কয়ার এ মাইনাস 1, এটা হচ্ছে, তাই না? তো এখন আমি এটাকে কাজ করব যে 2 এর 2 থাকুক, এই কোসেকটা কি লিখতে পারি, 1 বাই কোসেক মানে 1 বাই সাইন স্কয়ার এ লিখতে পারি না, n স্কয়ার থাকার কারণে n স্কয়ার দিয়েছি, তো 1 বাই সাইন স্কয়ার এ লিখতে পারি এটা। আর নিচে এটাকে আবার সেম কাজটাই করতে পারি, ও আচ্ছা, এখানে আরেকটু এটাকে কাজ করে নেওয়া যায় যে কোসেক স্কয়ার এ মাইনাস 1, হ্যাঁ এটাকে আমরা লিখতে পারি না, যে এরকম আমরা সূত্র একটা শিখছিলাম যে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল 1। তো ওইখান থেকে আমার কটটাকে রাইখা কোসেকটাকেও যদি সমান সমান চিহ্ন ওই পাশে নেই, তাহলে এরকম দাঁড়ায় না যে কোসেক স্কয়ার এ মাইনাস 1, এরকম হয় না। ক্যালকুলেশনে আপনারা একটু ক্যালকুলেশন করে নেবেন যে সূত্রটা, এই সূত্রটা থেকে আর কি, কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল 1। তো এটা থেকে ক্যালকুলেশন করলে কি আমরা কটটাকে পাশে রাইখা এটা উপাশে নিলে কি দ্বারা এরকম হয় না, দেখবেন তো, কোসেক স্কয়ারে মাইনাস কট কোসেক স্কয়ার এ মাইনাস 1, তাহলে এটা সমস্যা কি লিখতে পারি, কট স্কয়ার এ লিখতে পারি। তো আমি আসলে কট স্কয়ার এ লিখে ফেলি এখানে, কট স্কয়ার এ, উপরে 2 বাই সাইন স্কয়ার এ, কটটাকে ভাঙিয়ে আমরা কি লিখতে পারি, কস স্কয়ার এ বাই সাইন স্কয়ার এ, এটা লিখতে পারি, তাই না? তো এই জায়গার মধ্যে দেখেন উপরে যেটা আছে সেটা রাখি, গুণ চিহ্নটা উল্টেই ফেলবো, তাহলে সাইন স্কয়ার যাবে কি উপরে, আর নিচে কস স্কয়ার এ, এটা লিখতে পারি। তো এখন সাইন স্কয়ার এ আর এখানে সাইন স্কয়ার এ কাটাকাটি যায়, তাহলে উপরে থাকে কি 2 আর নিচে থাকে কি কস স্কয়ার এ। তো এটা মানে আসলে কি লিখতে পারি দেখেন তো, 2টাকে যখন একসাথে মানে এদিকে নিয়ে আসছি, তাহলে 1 বাই কস স্কয়ার এ, 1 বাই কস মানে কে, সেক না, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি 2 সেক স্কয়ার এ, এটা তো ডান পক্ষ, বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। প্রমাণিত। তো 12 করছি, তারপরে করব আপনাদের হলো 15 নম্বর অঙ্কটা করব। 15 নম্বর অঙ্কটা একটু করে দিই। আচ্ছা, আমি প্রশ্নটা বইলা দিচ্ছি, বাম পক্ষ দিয়ে আমি প্রশ্নটা তুলি। 15 নম্বর অঙ্ক বাম পক্ষ দিয়ে প্রশ্নটা কি আছে, সাইন এ বাই 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ, নিচে হবে কি সাইন এ, এটা আছে। তো এটা সমান সমান প্রমাণ করতে বলছে যে 2 কোসেক এ, আপনারা একটু দেখেন 2 কোসেক এ, এটা সমান সমান এটা প্রমাণ করতে বলছে আর কি। তো এটা থেকে আমরা 2 কোসেক এ প্রমাণ করব। আচ্ছা, এখানে আছে 1 মাইনাস কস এ আর এখানে সাইন এ, তো লসাগু করতে পারি, তাই না, 1 মাইনাস কস এ সাইন এ হলো লসাগু, কমন, তারপরে নিচেটার সাথে বাঘ উপরের সাথে গুণ করলে কি হয়, এটা কাটাকাটি গেলে সাইনে থাকে, সাইন স্কয়ার এ প্লাস সাইনে কাটাকাটি গেলে এটা থাকে, এটা আবার এটার সাথে যখন গুণ হবে তখন কি হবে 1 মাইনাস কস এ স্কয়ার হবে, কারণ দুইটা এই জন্য স্কয়ার হয়েছে। তো উপরে কি থাকে সাইন স্কয়ার এ প্লাস এটা এ, এটা বিজি ধরেন, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি যে আমরা এ স্কয়ার
মাইনাস প্লাসে মাইনাস কিন্তু মাইনাস, এখানে কিন্তু এটা গুণ করতেছি, স্কোয়ার মাইনাস 2a বলতে এখানে 1 লিখবো না, b বলতে এখানে cos a প্লাস b স্কোয়ার, b বলতে এখানে কে cos স্কোয়ার, আর নিচে sin a 1 মাইনাস cos a, এটা হয়। তো এখন উপরে এই যে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a কি লিখতে পারি 1 লিখতে পারি, তো 1 প্লাস 1 মাইনাস 2 cos a এটা লিখতে পারি না, আর নিচে থাকে কি sin a 1 মাইনাস cos a, তাহলে উপরে একে একে যোগ করলে 2 হয়, 2 মাইনাস 2 cos a আর নিচে sin a 1 মাইনাস cos a। তাহলে উপরে থেকে আমি কি করতে পারি এটা দেখেন তো, এখানে 2 আছে তাই না, তো 2 আমি কমন নিতে পারি, এদিকে 2 আছে এদিকে 2 কমন নিলে থাকে কি 1 মাইনাস cos a আর নিচে sin a 1 মাইনাস cos a এটা লিখতে পারি। তাহলে এই 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কাটলে এখানে থাকে কি 2 বাই sin a থাকে না, 2 বাই sin a মানে কি লিখতে পারি দেখেন তো, 1 বাই sin মানে কার বিপরীত, সাইনটা কার বিপরীত 1 বাই sin আছে, এটা কি লিখতে পারি cosec লিখতে পারি না, cosec a, এইটাই তো ডান পক্ষ, তারপরে লিখে নিন বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত কথা লিখে নেবেন। তো আপনাদের বইয়ের 21 নম্বর অঙ্কটা করবে, আচ্ছা আপনাদের বইয়ে 19 নম্বর অঙ্কটা দেবেন উদাহরণ 8 আছে, উদাহরণ 8-এর মতো, তো 20টাও উদাহরণ 8-এর মতো করি, সেম টু কাছাকাছি আর কি, তো এটাও করতে পারবেন আপনারা, মানে অঙ্ক যেগুলো আছে করেনি এগুলো আসলে খুবই ইজি, আপনারা এগুলো খুবই সহজেই বুঝতে পারবেন, এই জন্য করি নাই। তো 21 নম্বর অঙ্কটা দেখবো আমরা করবো। 21 নম্বর অঙ্কটা কি আছে, 21 নম্বর অঙ্ক প্রশ্নটা একটু আপনাদের দেখাই। প্রশ্ন বলছে যে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল হলো √2 sin a। তো অর্থাৎ আমি এটা দেওয়া আছে থেকে লিখবো, লিখে প্রমাণ করবো, এটা থেকে এটা প্রমাণ করবো আর কি। তো এটা করে আমরা করতেছি, দেওয়া আছে কি দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a। তো প্রমাণ করতে কইছে যেটা আমাদের cos a মাইনাস sin a থেকে প্রমাণ করতে বলছে। তো আমরা কি করব, সাইনটাকে যদি এই পাশে রাখি, √2 cos a মাইনাস cos a, আমি সাইনটাকে এই পাশে রাখছি, কসটাকে ওই পাশে নিয়ে নিচ্ছি আর কি, এটা থেকে এসে প্রমাণটা করতেছি। তো এটা হচ্ছে তাই না, তো তারপরে আমরা কি লিখতে পারি এটাকে দেখেন তো, ওই দিক থেকে cos a কমন নেওয়া যায় না, cos a কমন নেওয়া যায়, তাহলে থাকে কি √2 মাইনাস 1 এটা থাকে। তো cosটাকে এই পাশে রাখি, আর এই √2 মাইনাস 1টাকে এই পাশে যদি আর নিতে ভাগাকারে যায়, তাহলে আমি একটু উল্টেই লিখি আর কি, তাহলে cos a ইকুয়াল sin a বাই √2 মাইনাস 1। তো cos a যেখানে আছে থাকুক, আমি এই পাশে কাজটা করি, যেটা হলো এই √2 মাইনাস 1 যেটা আছে সেটাকে বেনিশ করার জন্য, বা বেনিশ না মানে এটা ওই আমার প্রশ্নে আছে √2, শুধু √2 sin a আছে, তো আমি এটাকে কি করব, উভয় দিকে sin a √2 প্লাস 1 √2 মাইনাস 1 √2 প্লাস 1, মানে উপরে কি করছি আমরা হর ও লবকে √2 প্লাস 1 দ্বারা গুণ করে, এটা আপনারা সাইড নোট দিয়ে দিবেন। তো উপরে আমাদের কি থাকে, কি হয় এখানে sin a, এটার সাথে যদি গুণ করি তাহলে √2 sin a প্লাস sin a, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র করতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো উপরে কি লিখতে পারি আমি √2 sin a প্লাস sin a স্কোয়ার, উঠে কাটা গেলে 2 মাইনাস 1,
আলটিমেটলি নিচে 1 থাকে, আর 1 লিখবো না। তাহলে এই পাশে থাকে কি √2 sin a প্লাস sin a। তো এই পাশের থেকে তো আগের থেকেই আছে cos a, তাই না? তো এখানে আমার প্রমাণের মধ্যে ছিল যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। তো cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। এটা আসলে প্রমাণ করতে বলছে, বা এটা সমস্যা প্রমাণ করতে বলছে। তো প্রমাণটা আমি কি সলভ করছি, আপনারা আশা করি বুঝতে পারছেন। তো আপনারা এটা বুঝতে পারছেন আশা করি। তারপরে আমি করব হলো আপনাদের বইয়ের 22 নম্বর অঙ্কটা। 22 নম্বর অঙ্কটা কি আছে, যদি tan a ইকুয়াল 1/√3 হয় তবে cosec স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a বাই cosec স্কোয়ার a প্লাস sec স্কোয়ার a এর মান বের করো। তাহলে এটা থেকে আমরা মান বের করবো। তো 22 নম্বর প্রশ্নটা আসলে তুলি। দেওয়া আছে কি, বাইশ নম্বর কোশ্চেনটা দেওয়া আছে tan a ইকুয়াল 1/√3। তো ট্যানটাকে আসলে ভাঙে আমরা কি লিখতে পারি, ট্যানটাকে ভাঙে লিখতে পারি না sin a বাই cos a ইকুয়াল 1/√3, এটা লিখতে পারি, তাই না? তো আমরা যদি প্রশ্নের মধ্যে মান নির্ণয় করতে বলছে cosec স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a, এটা মান বের করতে বলছে, তাই না? তো আমরা কি করতেছি, আচ্ছা এটাকে উভয় দিকে যদি বর্গ করি তাহলে কি দাঁড়াবে, sin স্কোয়ার a cos স্কোয়ার a ইকুয়াল 1/3, উভয় দিকে বর্গ করি। সাইন স্কোয়ার যেটা আছে সেটা থাকলো, 1/cos স্কোয়ারটা যেটা আছে সেটা আলাদা করি, তাহলে কি হয় 1/cos স্কোয়ার a ইকুয়াল 1/3। তো 1/cos আর এখানে আছে সাইন স্কোয়ার a। তো সাইন স্কোয়ার মানে কি লিখতে পারি, কার বিপরীত এটা, 1/cosec স্কোয়ার a, এটা লিখতে পারি না? সাইন তো সাইনের বিপরীত কে, কোসেক, তাহলে এটা লিখতে পারি। তো ইন্টু 1/cos মানে কে, এটা মানে কার বিপরীত, sec না, 1/cos মানে তো sec, তাই না? তাহলে sec স্কোয়ার a ইকুয়াল 1/3, অর্থাৎ sec স্কোয়ার a বাই cosec স্কোয়ার a ইকুয়াল হলো 1/3। তো এটা যদি বিপরীতকরণ করি তাহলে কি হবে, cosec স্কোয়ার a বাই sec স্কোয়ার a ইকুয়াল 3 হবে। এটা কি করছি, বিপরীতকরণ করছি, বিপরীতকরণ করে। তো বিপরীতকরণ করছি, তারপরে কি করবো একটু প্রশ্নটা দেখেন, cosec স্কোয়ার মাইনাস sec স্কোয়ার, তার মানে আমি এখানে উপরে আমার cosec স্কোয়ার আছে আর নিচে sec স্কোয়ার আছে, আমি যোজন বিজন করব। যোজন বিজন তো আপনারা বুঝেন, যোজন বিজন করব, উপরে নিচে যোজন বিজন করব। তাহলে কি লিখতে পারি, cosec স্কোয়ার a প্লাস sec স্কোয়ার a যোজন, তাহলে নিচে আবার cosec স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a, উপরেও 3 + 1 3 - 1। এটা কি করছি, যোজন বিজন করি, যোজন বিয়োজন। তো cosec স্কোয়ার a প্লাস sec স্কোয়ার a যেটা আছে সেটা থাকুক, নিচে cosec স্কোয়ার a মাইনাস
সেক স্কোয়ারে এই পাশে 3 একে 4 3 তে একবার দিলে 2 কাটাকাটি করলে কত 2 পাওয়া যায় তাই না। এটা যদি বিপরীতকরণ করি আবার তাহলে কি হবে এই কোসেক স্কোয়ারে উপরে চলে যাবে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ার এ বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে 1/2 এরকম হয় না। তো আমার কিন্তু মান বের করতে বলছে যে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে। তো দেখেন তো আমার এটা হয়ে গেছে, মান বের করে হয়েছে না, এটা মানে এটা পেয়ে গেছি, তাহলে এটাই অ্যান্সার। তো আমি আজকের ভিডিওর শেষ অঙ্কটা করব, যেটা হলো 24 নম্বর অঙ্কটা। খুবই সহজ, ছোট। তো 24 নম্বর প্রশ্নটা একবার দেখেন আপনারা। cot a ইকুয়াল b বাই a হলে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a এর মান বের করুন। তো এটা থেকে এটা মান বের করতে বলছে, দেওয়া আছে, আমি লিখি। দেওয়া আছে cot a ইকুয়াল b বাই a, তাহলে cot এর ভাঙলে কি পাওয়া যাবে cos a বাই sin a ইকুয়াল b বাই a। তো উভয় দিকে যদি আমরা বর্গ করি তাহলে কি দাঁড়াবে, বর্গ না। তো আমার এই দিকের মধ্যে প্রশ্ন যেহেতু আছে a sin a b cos a sin a প্লাস b cos a, তো আমি এখানে কাজ করব হলো উভয় দিকে যদি আমি b বাই a দ্বারা গুণ করি তাহলে কি দাঁড়ায় দেখেন তো, b cos a বাই a sin a b স্কয়ার a স্কয়ার। উভয় দিকে b বাই a দ্বারা গুণ করে এই সাইড নোট গুলো আপনারা দিয়ে দিবেন। তো তারপরে আলটিমেটলি এখানে কি হয়, এটাকে উল্টেও লিখতে পারি তাই না। উল্টে লিখলে কি হয়, a sin a বাই b cos a, উপরে চলে যাবে a স্কয়ার b স্কয়ার। এখন আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন তো আগের অঙ্কটা তো করাইছি, বুঝতেছেন যোজন বিয়োজন কিভাবে করে। a sin a প্লাস b cos a, যোজন বিয়োজন করলে a sin a প্লাস b cos a, আর নিচে হবে a sin a মাইনাস b cos a ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। সাইড নোট দিয়ে দিবেন যোজন বিয়োজন করে। তো আমি এটা যদি বিপরীতকরণ করি, নিচেরটা উপর উপরটা নিচে যদি করি তাহলে এটা দ্বারা কি মাইনাস b cos a, আর নিচে a sin a প্লাস b cos a ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার। তো আমার কিন্তু আসলে মান বের করা হয়ে গেছে, a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a, এটা মান আমরা যেটা পাইছি সেটাই কি এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি আমার অঙ্কগুলো যতগুলো পড়াইছি আপনারা বুঝতে পারছেন। তো আমার এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।